যে আজ থেকে নামাজ শহীদ মিনারে নয়, আজ থেকে তোমরা রেড রোডে 2 ঈদের নামাজ তোমরা পড়বে। কত সালে? 1978 সালে। যেমন আজকে 2026 সালে আবার বলা হয়েছে তোমরা রেড রোডে ঈদের নামাজ নয়, তোমরা ব্রিগেডের ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়বে। সর্বপ্রথম 1978 সালে কলকাতায় বিরাট একটা বন্যা হয়েছিল। ওই বন্যা হওয়ার কারণে শহীদ মিনার পানির নিচে চলে গিয়েছিল, নামাজ পড়ার মতো পরিস্থিতি ছিল না। তৎকালীন জামানায় এই পশ্চিম বাংলার শাসক যিনি ছিলেন তিনি মুসলমানদেরকে বলেছিলেন, মুসলমানরা কিন্তু উপজে সেখানে যায়নি, তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছিল। 1978 সালে মুসলমানদেরকে ডেকে অনুমোদন দেওয়া হয়েছিল যে আজ থেকে নামাজ শহীদ মিনারে নয়, আজ থেকে তোমরা রেড রোডে 2 ঈদের নামাজ তোমরা পড়বে। কত সালে? 1978 সালে। যেমন আজকে 2026 সালে আবার বলা হয়েছে তোমরা রেড রোডে ঈদের নামাজ নয়, তোমরা ব্রিগেডের ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়বে। বলা হয়েছে কি হয়নি? তো যখন এই সরকারের পক্ষ থেকে, শাসকের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে, মুসলমানরা কিন্তু ওই আইনকে কিন্তু স্যালুট জানিয়েছিল। ঈদের আগে রাজাবাজার নিউ টাউনের বড় বড় মসজিদগুলো যেখানে রোডের উপরে ঈদের নামাজ পড়া হতো, জায়গা সংকীর্ণ হওয়ার কারণে তারা পর্যন্ত এই আইনকে সম্মান দিয়ে বলেছিল যে আজ থেকে রাস্তায় নয়, সরকারি আইন শৃঙ্খলা ব্যবস্থা যখন আইন তৈরি করেছে যে সরকারি রাস্তার উপরে কোনো ধর্মীয় কার্যকলাপ করা যাবে না, এবার থেকে ঈদের নামাজ আমরা আর রাস্তায় পড়বো না, মসজিদের ভিতরেই পড়বো। 2টো জামাত হোক, 3টে জামাত হোক, 2-3টে জামাত করে আমরা ঈদের নামাজ আমরা মসজিদের ভিতরে পড়বো, আমাদের কোনো কাতার মসজিদের বাইরে আসবে না। মুসলমান কিন্তু এই আইনকে সম্মান জানিয়েছিল।